আজকে হচ্ছে এই রিজিউমের সেকেন্ড পার্ট, মানে শেষ পার্ট আর কি। আজকে আমরা এদিকে এই যে কালো অংশের মধ্যে যে সমস্ত প্যারাগুলো আছে এগুলা সেটিং করব, মানে বসাবো, আর এদিকে এইগুলা দেব। এই এই যে কালারটা আছে না, আচ্ছা প্রথমে হচ্ছে আমি কি করব, এই যে বর্ডারগুলো ফেরত নিয়ে আসি, অল বর্ডার্স নিয়ে আসলাম আমার বোঝার জন্য। কাজ শেষে এই বর্ডার দিব না, কাজ শেষ হচ্ছে কী হবে, কাজ শেষ করার পরে এই বর্ডার থাকবে না। এখন আমি এই যে কলামটার যে ব্যাকগ্রাউন্ডে কালার ফিল কালার দেওয়া আছে তারটা আমি অফ করে দিই এখান থেকে, এই দিলাম বোঝার জন্য। হ্যাঁ, এখন এদিকে যে আছে না, যে অ্যাবাউট মি, লিঙ্কস, রেফারেন্স, হবিস, এগুলো আছে। এটা আমি এখন ঠিকঠাক করি। একটা টেবিল নেই, তো বাম দিকে একটা কলাম থাকবে। এই যে বাম এবং ডানে দেখো সমান আছে, তার মানে ডান দিকে একটা কলাম আছে, এখানে একটা আছে, তিনটা মোট কলাম। রো আমি আমার ইচ্ছা মতো অ্যাবাউট মি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিতে পারি, আবার আমি একটা কলাম নেই আগে। তিনটা কলাম থাকবে, রো থাকবে কতগুলা, লাগলে বেশি পরে স্পিড করে নিব। ইনসার্ট টেবল, তিনটা কলাম নিলাম, বুঝছো? তিনটা কলাম আমি এখানে নিলাম, নেওয়ার পরে এখানে আমি এই যে খেয়াল করে দেখো, একটু বড় করি, এটা তো না দেখলে হইতেছে না, দেখা যায় না, একটু বড় করলাম। এইখানে যে অ্যাবাউট মি লিখবো, একটা রো গ্যাপ থাকবে, আবার কিছু লিখবো এবং থাকবে। তাহলে আমি এটা ট্যাব দিই, ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পরে আমি কি করব বলতো, এই বাম দিকে এতটুকু জায়গা রাখলাম, বুঝতে পেরেছো? এটুকু জায়গা আছে না, তোমাকে কিন্তু কাজ করতে করতে চোখের অনুমানে অনেক কিছু ধরতে হবে। কাল খেয়াল করছিলাম আমি যখন একটা কলাম মাপ নিলাম, শোন না প্রায়, মনে আছে নাকি? এটা একটা অনুমান, চোখের একটা অনুমানে চলে আসে। এটা হলো কাজ করতে করতে হয়, ঠিক আছে? তোমাদের আমার সাথে ভালো হবে ইনশাল্লাহ, আশা করি। তাহলে ডান বামে আমি কলাম পেয়ে গেলাম। আর হচ্ছে এখানে আমি লিখবো, কি লিখবো, অ্যাবাউট মি, ফন্ট সাইজ 9 দিলাম, ঠিক আছে? ফন্ট সাইজ দিলাম 9, 9 না 10 দিই, 10 দেই। এখানে এগুলা 8 থাকবে, এখানে কিছু লিখবো। লেখার জন্য আমি এখান থেকে যেখানে লাইন কিছু আছে আমি আসলে যাই আমার সেই জায়গায়, লিপসাম.com, মনে আছে না? সেটা থাক, প্রয়োজন না, লিপসাম.com। লিপসাম.com-এ আমি কিছু টেক্সট কপি করে নিয়ে আসি, আমি একটা কিছু নিয়ে আসি কপি করে ইচ্ছা মতো। আমি কপি করে নেই, যে কোনো লাইন লাগে আমি সেটাকে ইউজ করব। আমি এখানে এসে পেস্ট করলাম, তা আমার লাগবে 1 2 3 4 5 6 7, না 7 লাইন। আমি আগে ফন্ট ছোট করি, দেখি কত কি আছে, তো 7 লাইন। আমি এখানে দিলাম 9, দেখো কাজগুলো দেখবা। দেওয়ার পরে লাইন স্পেসিং আছে, ওটা আমি না যাই, অধিকার 2 4 6 এবং 10, 7 লাইন, ব্যাস, এটা আমার হয়ে গেল। এখন ট্যাব দেই, এখানে একটু গ্যাপ আছে না, একটা গ্যাপ দিলাম, একটা দাগের একটা গ্যাপ দিলাম। এখানে আবার লিঙ্কস লিখো, লিঙ্কস, বুঝতে পারতেছো তো? এটা কিন্তু বুঝতে হবে, LINKS, সেকেন্ড পার্ট করতেছি, লিঙ্কস। লিঙ্কস করে আবার একইভাবে একটা গ্যাপ দিবা, একটা রো গ্যাপ থাকবে। এখানে যে লিঙ্কডইন মানে একটা সোশ্যাল মিডিয়া, আর ফেসবুক ইউজ করি না, লিঙ্কডইন একটা সোশ্যাল, এখানে কিন্তু জব প্ল্যাটফর্ম, এখানে জব পাওয়া যায়, এবং এখানে জবগুলা অনেক বড় স্যালারি, বুঝছো? আর যাও এই বিষয়ে এখন আলোচনা না করি, যাই হোক। হ্যাঁ, লিঙ্কডইন, LIN, LINKEDIN, LINKEDIN, এরকম। হ্যাঁ, এরকম থাকবে, মানে আইটা বড়। হ্যাঁ, লিঙ্কড ইন। এখন লিঙ্কডইনের লিঙ্কস ক্লোন থাকলো, আমি ভিডিওটা
দেখো এই যে যেমন লিঙ্কস, রেফারেন্স, তাহলে এই যে অ্যাবাউট মিটা যেমন আছে সবগুলাই এই একই থাকবে না? তো অ্যাবাউট মিতে ক্লিক করলাম, কি আছে আমার দেখার প্রয়োজন নাই, অ্যাবাউট মিতে ক্লিক করলাম, মানে এর মধ্যে ফন্ট সাইজ কত, ফন্ট কত আমার কিছু দেখা লাগবে না, জাস্ট এখানে ক্লিক করব, ফরম্যাট পেইন্টারকে এনে আমি পেইন্ট করে দিলাম ব্রাশ দিয়ে, বাস ওর আঁকি ধারণ করলো। ক্লিক করলাম পেইন্টার মানে ব্রাশ, সরি, ওকে এনে হ্যাঁ রেফারেন্স করে দিলাম না। আচ্ছা, এই যে কার রেফারেন্স এসে দেয়, সিভিতে কিন্তু রেফারেন্স লাগে, যত সময় জানো আশা করি, রেফারেন্সে কিন্তু সিভিতে রেফারেন্স লাগে। ডক্টর, ডক্টরকে জন ওয়াটসন, জন ওয়াটসন, ইংলিশটা দক্ষতা বাড়াবা, বুঝছো, ইংলিশটা কিন্তু লাগে, ইংরেজি একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা খুব প্রয়োজনীয়, দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে ইংলিশটা। সেলফ, সেলফ, যারা ক্লায়েন্ট থাকে না, এরা কিন্তু আসলে তোমার যদি ভুল ভালো বলো, ট্রাই করে ওই এটাকে মোটামুটি মানে বুঝতে, এরকম না তুমি একটু কম পারলা ইংরেজিটা, এর দ্বারা ইনসার্ট শেপস, টান দিলাম, সবগুলা সেম হবে, তাহলে শিফট ধরলাম, সোজা হয়ে গেল, কালার হবে কালো, এই দিলাম, শ্যাডো চলে গেল, বুঝছো, শ্যাডো ছায়া চলে একটা, এই যে এখান থেকে এই যে শ্যাডো, শ্যাপ ইফেক্ট শ্যাডো, এই নো শ্যাডো, এখন আর ছায়া থাকবে না, ছায়া ছিল, ছায়া চলে গেল। এই আর কালারটা হচ্ছে এই, অ্যাড করলাম একটা, নেওয়ার পরে এগুলো কপি করব, ক্লিক করো, কন্ট্রোল চেপে কন্ট্রোল শিফট টান দিলাম, এখন এই দুটো একসাথে ক্লিক 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 করলাম, কন্ট্রোল ক্লিক, হ্যাঁ ক্লিক করলাম, একটা কন্ট্রোল দিয়া ক্লিক করো, শিফট দিও, টান মারো, দেখছো একসাথে কপি হয়ে গেল, আবার কন্ট্রোল শিফট দিয়ে টান মারো হবে, কপি হয়ে গেল। এই হলো বিষয়। আরেকটা করো, কন্ট্রোল শিফট ধরো, এটা এখানে নিয়ে এসো, এই এইখানে একটু ঝামেলা আছে, দেখো এইখানে করছি কি, দাগ তো আরো আছে, আর দাগ আছে যেগুলো আছে, আচ্ছা এইগুলো দাগটা কি মোটা করে নেই নাকি, দেখছো কোনটা, এগুলো ঠিকঠাক করিস অনেক, বুঝছো, এই দিলাম, দেখো এটাকে উপর বাড়াই দিই, এখন ঠিক আছে না, টের পাওয়া যায়, এদিকে আশা করি টের পাওয়া যায়, এই তাই না, 10 2টা শেপ আর কি, মানে সেইটুকু বুঝে, এটা হলো 100%, ইংলিশ সে 100% পারি, ফ্রেঞ্চ ভাষা সে 100% পারে, কিন্তু জার্মান ভাষা হয়তো 40% সে পারে, বা মানে মিড লেভেলে আছে, এটা বলেছি। এখন আমাদের কিন্তু বেসিক কাজ শেষ, তাহলে আমরা টেবিলের প্রথমে এই টেবিলটার ই করি,
বর্ডারগুলোকে নান করে দিই। ঠিক আছে, নান তো করবো, তার আগে এখানে যা আছে সব সাদা হবে না? সব কি হবে বলতো? সাদা হবে, হোয়াইট লেখা হবে সাদা। আচ্ছা তাহলে বলে ঘটনা ঘটে গেছে, সাদা হয়ে গেলো কেন? সে ব্যবস্থা আছে। এটা ক্লিক করো, অল বর্ডার বাদ দাও। এবারে হচ্ছে শুধুমাত্র এই কলামটা সিলেক্ট করে ফিল কি হবে বলো তো? এই সমস্যা কি হইলো এমন করে কা? বুঝলাম না এখানে কি ঘটনা করছে আবার। আচ্ছা আমি দেখতেছি, এখানে এসে দেখছি কি হয়। ওহো ভুল হয়েছে, ফিল না তো, নো কালার, সরি আমার ভুল হয়েছে, কালার সাদা। টেক্সট কালার হলো, ফিলটা হলো নো ফিল। আমি কি এতটা ভুল করলাম? এটার এই পেছনে ই হয়ে গেছে। সামান্য একটু বেখেয়াল হইলে এই সমস্যা হয়। এসে এটুকু করতে হবে, হাইলাইট কালারটাও একটু বাড়াই দিতে হবে। করো, ডাবল ক্লিক করে এটা হচ্ছে কি করবা, একটু মোটা করলাম। এই থাকবে এই শেপ ইফেক্টস, শ্যাডো, নো শ্যাডো। এটা হইলো এটা একটু চিকন হবে, বেশি মোটা হয়ে গেছে। এই আর একটু চিকন হবে, তাই এই থাক, এমনই থাক। এটা কালারটা কালো না, একটু গ্রে গ্রে ভাব আছে। এই এটা এখন কন্ট্রোল ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবো, টান দিয়ে দিয়ে শিফট, শুরু হয়ে গেছে নাফান্সি করা। শিফট দিলাম, দেখছো শুরু হয়ে গেছে। কারেন্টের ভোল্টেজের সমস্যা। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট। এই ফারিহা তুমি এটা দেখো, বানানো অফ করে দাও। বললাম না ওর একটু একটুই হইলেই এখানে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট ধরে দিয়ে দিলাম। এখন আসো এটা আবার দেখা, আজকে এটা কিন্তু ঝামেলা হয়েছে হ্যাঁ। বাদ কি করবা, ইনসার্ট, খেয়াল করে দেখো, ইনসার্ট, ইনসার্ট এ শেপস, এক শেপ নিলাম। আচ্ছা শেপ নিয়ে শিফট ধরো, এই দিলাম শেপ। এটা কালো করে ফেলি, চিকনই আছে। ছোট্ট একটা এখান থেকে বল নিয়ে আসি, বৃত্ত আর সার্কেল, হ্যাঁ ছোট্ট একটা আঁকলাম। শিফট ধরলে সোজা হবে, বুঝছো? শিফট ধরলে কি হবে, শিফট শিফট প্রেস করলে সাইকেলটা রাউন্ড হয়, ফুল রাউন্ড গোল হবে। আর না সাইকেল কিন্তু চ্যাপ্টার হবে, বাঁকা হবে, তেরা হবে এরকম। আর শিফট ধরলে পুরোপুরি গোল হবে। এই থাকলো, দেওয়ার পরে ফিল থাকবে হচ্ছে এইটা, এই কালার।
আউটলাইন থাকবে, নো আউটলাইন। এটা ছোট গেছে না, একটু বড় করতে হবে, আর বড় হবে না। এখানে ক্লিক করো, একটু টান দাও হালকা, শিফট ধরে, ঠিক আছে না, যা আছে আছে। এটা এখানে বসাই দাও একটা, এই বরাবর বসছে। এটা এই দাগটা এই থাকবে নাকি, আর যা আছে আছে, হে বুঝছেন। আর কোন জায়গা আছে, এই একটা 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 আছে বুলেট পয়েন্ট, এখানে একটা। তাহলে এইটাকে কপি, এটা ক্লিক করো, কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল ধরলাম, এখন কিন্তু কপি হবে, শিফট ধরে টান মারো, সোজা চলে আসবে। এই এখন কি করবা, এই আগে লাইনে ক্লিক করবা, এই লাইনে ক্লিক করলাম একটা, কন্ট্রোল ধরে এই যে ইয়েতে সার্কেলে ক্লিক, এই সার্কেলে একটা ক্লিক, তাহলে কি হলো, সবগুলো হচ্ছে সিলেক্ট, সবগুলা দেখো না কেন, সময় না, সবগুলা সিলেক্ট হয়ে গেল। এখন এই সিলেকশনের যে কোনো জায়গায়, যেমন এখানে মাউসে রাইট ক্লিক করে এই গ্রুপ করলাম, এটা গ্রুপ হয়ে গেল, এখন তিনটে এক হয়ে গেছে। এখন এইটাকে আমি কন্ট্রোল প্রেস কেউ টেন এখানে নিয়ে আসি, টেনে আনার পরে যদি মনে করি না আমার এটা তো, এটা ছোট করলে সমস্যা, এই নষ্ট হয়ে যায়, তাই কি হবে বলো তো, করণীয় হচ্ছে এই যে এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে মাউসের ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করবা, আনগ্রুপ করে এটাকে এখন ঠেলো, ধাক্কা আর কি উপর দিকে, এই যে সাইকেলটা আছে আপ আর ধরে রাখো, ও উপর দিকে যাওয়া শুরু করলো, এই যে লেভেল বরাবর থাকলো। প্রয়োজনে এই লাইনটা একটু ছোট হবে, এটাকে ক্লিক করে যদি বাঁকা তারা হয় শিফট ধরে রাখো, শিফট, এই ঠিক আছে। তাহলে কি করবা, ফাইনালি হচ্ছে লাইনে একটা ক্লিক করবা, লাইনে একটা ক্লিক করার পরে কন্ট্রোল, এই সার্কেলে ক্লিক, এই সার্কেলে একটা ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ গ্রুপ, হয়ে গেল কাজ। এখন আমাদের কিন্তু কাজ প্রায় কি সেম আছে না, কাজটা প্রায় সেম নাকি, যদিও গ্রাফিক্সের মতো হুবহু হবে না, প্রায় সেম হয়েছে, বুঝতে পারছি। কালকেও যে দেখাইছি আজকেও দেখালাম, ছবিটা কি আরেকবার দেখানো লাগবে, পারবা না সবাই, কে পারা যাবে তো, এই তোমরা পারবা তো, তোমার কাজ করছো নাকি আমারটা দেখে মুসল্লি, দেখে মুসল্লি হবে না, ঠিক আছে।